প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজ একটি ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রথম বাচ্চা দিয়েছে এবং প্রথমবারেই 3টে বাচ্চা হয়েছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রথমবারেই 3টে বাচ্চাও দেয়। শুধু একটা বাচ্চা দেবে এমনটা না, 2টা বাচ্চা দেবেও না। ব্যতিক্রম ধর্মীয় আছে যে প্রথমবারেই এক ছাগলের 3 বাচ্চা, ব্ল্যাক বেঙ্গল ছাগলের। তারপরে এই ছাগলটির বাচ্চাগুলো দেখি। এটা হলো একটা কি ছাগল? এটা হলো বকরি বাচ্চা, এটা একটা বকরি বাচ্চা, এটা একটা খাসি বাচ্চা, আর এর মাটা হলো এই। আমরা এই ছাগলের যে প্রথমবারে বাচ্চা দিচ্ছে এটা আসলে কিভাবে বুঝবো? আমরা বুঝতে পারি দুটা ভাবে। একটা ভাবে দাঁত দেখে আমরা দাঁত দেখতে পারি যে ওর কয়খানা দাঁত। তো আমরা দাঁতটা দেখি, কয়খানা দাঁত। এই দেখেন, মাত্র 2খানা দাঁত। মাথাটা উঁচু করো, মাত্র 2খানা দাঁত। এই একখানা দাঁত উঠতেছে আর কি, মানে 2 দাঁত। দেখি আবার ভালো দেখি একটু, আমরা আবার ভালো করে দেখেছি পথ। হ্যাঁ, দেখে দাঁতটা দেখি। এইভাবে দেখো, দেখো দাঁত দেখি, ভালো করে ধরো। আসতে এইবার আমরা দাঁতটা ভালো করে দেখি। হ্যাঁ, একসাথে কয়খান দাঁত? আস্তে আস্তে দেখি। এই তো 2টা দাঁত। দেখি একখানা দাঁত হয়েছে, কেবল একটা দাঁত উঠতেছে। হ্যাঁ, ছেড়ে দাও। আচ্ছা, এর আছে 3টা বাচ্চা। একটা হলো মেয়ে বাচ্চা, এটা হলো মেয়ে বাচ্চা, ওটা পুরুষ বাচ্চা। হ্যাঁ, এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের যদি 3টে বাচ্চা হয় তাহলে যে কাজটা করা লাগবে, এই বাচ্চার দুধ কম হবে, পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে না মার কাছ থেকে। সেজন্য অন্য গরুর দুধ সরাসরি বাচ্চার খাওয়ানো যাবে, সেই দুধে পানি মিশানো যাবে না। অনেকেই পালিশ মিক্সার করে। আরেকটা জিনিস, এই যে ছাগল বাচ্চার পায়খানা আটকে যাচ্ছে আঠা মতো, এই আঠা মতো যদি হয় এটা পরিষ্কার করে একটু না রেখে তাহলে আপনার সরিষার তেল লাগা দিতে হবে। দেওয়ার পরে ওই বাচ্চাটা এরকম আর আটকে থাকবে না। অনেক সময় আটকে থাকলে দেখা যায় কি পোকা লাগে। আর ছাগলের এখানে যে কাজটা করা লাগবে, ছাগলের এই শরীরগুলো পরিষ্কার করতে হবে। এই বাটে যে ময়লা লেগে রয়েছে, এই ময়লাগুলো পরিষ্কার করা লাগে। একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে। ধুয়ে না দিলে কি হবে, ওখানে ওই যে মাছি ময়লা লেগে রয়েছে, ওখানে পোকা হয়। আমি অনেক ছাগল দেখেছি এরকম পোকা হয়েছে। এখন এরকম ছাগল কিন্তু খুব পাওয়া যায় কম। এই ছাগলগুলোর মা ছাগলগুলো সংগ্রহ করতে হবে। ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল জাত এগুলো। এরা প্রথমেই 1 টাকা 2টা বাচ্চা দেয় এবং প্রথমে 3টে দেশে। এদের জাতটা ভালো। এই জাতের ছাগল যদি রাখতে পারেন, এর মাগুলো রাখবেন। এরপরে ভবিষ্যতে যখন এই বাচ্চাটা বড় হবে, প্রথমবারে দেশি পাঠা দেখাতে হবে। তারপরে একটু বড় হলে কোরাস ছাগল যে পাঠা দেখালি, বড় বড় কানঝলা যে পাঠাগুলো দেখালি ভালো ভালো এর মার। হ্যাঁ, এদের বাচ্চাদের মার সব কানঝলা। এই বাচ্চাগুলো একটু মনে হচ্ছে দুর্বল। হ্যাঁ, এদের খাওয়াবেন এই দুর্বল অবস্থায়। যে ডেক্সটোজ 25% গ্লুকোজ একটা স্যালাইন পাওয়া যায় অপশনাল কোম্পানির। ওখানে থাকে 30 মিলি
ওষুধ থাকে, 9 টাকা দাম নেই, মাত্র 9 টাকা। ওইটা পানি ওষুধ, ওইটা আপনারা 1 চামচ করে ড্রপে করে খাওয়াবেন দিনে 3 বার, 1 চামচ করে দিনে 3 বার খাওয়াবেন। একটু বড় হলে অথবা 2 চামচ করে খাবেন। মানে এই ছাগল বাচ্চাটা ধরো তো, মানে হ্যাঁ উঁচু করো তো, হ্যাঁ হ্যাঁ, এইটা হলো মেয়ে ছাগল বাচ্চা। হ্যাঁ, এটা দুর্বল, বুঝেছে, এটা মার দুধ খেয়ে হচ্ছে না। হ্যাঁ, এটার কি করা লাগবে? হ্যাঁ, এইটার হচ্ছে যে জিনিসটা খাওয়াতে যাবে, সরাসরি গাভীর কাছ থেকে দুধ দুয়ে নিতে হবে। দুধ দুয়ে নিয়ে, হ্যাঁ, ওই গরুর দুধ দুয়ে সরাসরি ফিডারে করে বাচ্চার খাওয়াতে হবে। একে পানি দেওয়া যাবে না। একে আপনি হচ্ছে এক কাজ করবেন, প্রথম হলো ওর মার কাছ থেকে বাচ্চাগুলো ধরে খাওয়াবেন, পর্যায় করে মনে করেন 1টা 2টা 3টা খাওয়ালেন। খাওয়ানোর পরে যে ছাগলটা তো সবটাতে পেট ভরবে না, কখনোই পেট ভরবে না, 3টা বাচ্চারে খাই পেট ভরবে না, তখন কি করবেন, এবার আপনি ওই গাভীর কাছ থেকে দুধ দুয়ে ফিডারে ভরে নিফিলে দিয়ে আপনি ওদেরকে সবাইকে ওই খাওয়াবেন। এইবার এর ভিতরে সবচেয়ে যাকে বেশি খাওয়াবেন, দেখা যায় যে বাচ্চাটা লাস্টে হয় সে একটু ছোট হয়। আচ্ছা, তা ওই বাচ্চাগুলো কি করবেন, ওদের সরাসরি মাছ বেশি খাওয়াবেন। যে কাবু তাকে বেশি মাছ দুধ খাওয়াবেন, আর যেটা হৃষ্টপুষ্ট তারা গরুর দুধ খাওয়াবেন। এখন এটা হলো সরাসরি মাছ দুধটা এখন হলো হচ্ছে শাল দুধ, ঘন দুধ। এই ছোট দুর্বল বাচ্চার শাল দুধটা বেশি পুষ্টিকর। আর গাভী যে দুধটা মানে অনেকদিন বাচ্চা দিচ্ছে, এখনো দুটো এর মতো পুষ্টিকর না। আর পুষ্টি গুণগত মান দিক দিয়ে যদি বলি, তাহলে গাভীর চাইতে ছাগলের পুষ্টিমান বেশি, স্বাদ বেশি, ঘনত্ব বেশি। আমাদের মানুষেরা কি করে, একে তো ছাগলের দুধ ঘন খাওয়ায়, গরুর দুধ এনে ওতে আবার পানি দেয়, একে তো পাতলা, ছাগলের চাইতে পাতলা, তাতে আরো পাতলা করে, তখন ওটা মোটে পানি দেবে। এইটা আমি বলছি শোনেন, এই যে ছাগল বাচ্চাটা, এটা তো সরাসরি ওটা এই যে বাচ্চাটা সরাসরি ওর মার কাছে তুমি খাওয়াও, এই বাচ্চাটা ওর সরাসরি মার কাছে দুধ খাচ্ছে। এটা তো কোনো পানি মিক্সার আছে দুধের সাথে? ডাইরেক্ট দুধ, পিওর ঘন দুধ। আপনি যখন এই বাচ্চাটারে এবার ফিডার দিয়ে খাওয়াচ্ছেন গরুর দুধ, তখন দেখছেন পানি। গরুর দুধ আর ছাগল দুধ ঘন হলো, ছাগল দুধ ঘন বেশি, আর গরুর দুধ পাতলা বেশি। তাহলে ও হলো ঘন দুধ থেকে বঞ্চিত হচ্ছে, পাতলা দুধ খাচ্ছে। তারপরেও আপনি আবার কি করতেছেন, ওকে আরো পানি মিশাচ্ছেন ওই দুধে, তখন হয়ে যাচ্ছে পাতলা বেশি। আর ওই দুধ জ্বালানোর কারণে আর পানি দেওয়ার কারণে ওদের পুষ্টিমান কমে যায়। আর যদি কম জ্বালান, তাহলে পানিতে আমাশার জীবাণু থাকে, ওই জীবাণুগুলো যখন খাওয়া পড়ে ছাগল বাচ্চার আমাশা হয়। আবার অনেকে কি করে, এই হচ্ছে বাচ্চাগুলো পালিশ খাওয়ায়, পালিশ এবার বার্লি, এগুলো জ্বালাই খাওয়ায়। যখন যেই এগুলো জ্বালাই খাওয়ায়, সে কি হয়, পাতলা পায়খানা হয়। তা আমরা এই ছাগলগুলোর এখন তো মানে দুর্বল, এখন কি খাওয়াবো, তাহলে ওইটা বললাম যে সরাসরি কোনো ছাগলের দুধ যদি থাকে, সেটাকে বাড়িটা ধরে খাওয়াতে হবে, পাউচ ধরে খাওয়াতে হবে, নাহলে গরুর দুধ দিয়ে এনে খাওয়াতে হবে, তাহলে ভালো। আর এই যে পায়খানায় লেগে থাকতেছে যেগুলো, এগুলোটা পরিষ্কার করে দিতে হবে। একটু সারা দিচ্ছে, এটা ভালো হয়েছে। এই যে ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে। আর ছোটো ছাগলের যত্ন করবো বেশি, হ্যাঁ, তাহলে বাচ্চাগুলো দেখো তখন তোমার আচ্ছা যত্ন করবা, ও একটু বড় হবে, তোমার ডাকলে তোমার পাশে চলে আসবে। আমাদের এই নবী রাসূলরাও কিন্তু ছাগল পালতো, যত্ন করতো, ছাগল পালা ভালো। এই যে এই জন্য আমরা, তুমি আচ্ছা ছিপা, তুমি ওই বাচ্চাটা ওর মার পাশে দাও, ওর মা ওই বাচ্চারে, হ্যাঁ দাও, হ্যাঁ এইভাবে। কারণ যে এই যে ছাগলগুলো আপনি যদি ইয়ে করেন যে এই বাচ্চাগুলো রাখেন, মা ছাগলগুলো, তাহলে বেশি বাচ্চা রাখা লাগবে না। আপনি যদি 10টা ছাগল বাচ্চা রাখেন, মা আবার রাখেন মা, তাহলে এর দুটো ম্যাক্সিমাম দেখা যায় দুটো বাচ্চা দেবে, একটা বাচ্চা আসবে না মনে হয়, যার যে প্রথমে 3টে বাচ্চা যাচ্ছে, হ্যাঁ এরকম হয়তো ওর মাদের। তা এই যে ওই যে দেখেন একটা এই পায়খানাটা অনেক উপরে উঠে গেছে, এটা কি করা দরকার,
এটা কাঠি দিয়ে পরিষ্কার করে একটু সরিষার তেল লাগা দিতে হবে, দিলে পায়খানা যখন আসবে আঠা মতো লাগবে না, ছাড়াই যাবে। হ্যাঁ, আর এদের ওই যে এখন ওই যে ডেক্সটোস 25% যে গ্লুকোজ স্যালাইন পাওয়া যায়, যে স্যালাইন ডেক্সটোস 25% স্যালাইন, এই স্যালাইন খাওয়াতে হবে। আর এর মারে যাতে দুধ বেশি হয় এজন্য একটু ক্যালসিয়াম খাওয়াতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যালো, এই বাচ্চাদের অবশ্যই টিটেনাস করা লাগবে। আমি কালকে একটা ছাগল দেখছি, টিটেনাস 2টা বাচ্চা হয়েছে, হোমিওপ্যাথি খাওয়াইছে, একটা টিটেনাস হয়ে মারা যাচ্ছে, আর একটা ভালো আছে, আমিও টিটেনাস ইঞ্জেকশন দিয়েছিলাম, তো টিটেনাস দেওয়া নেই। আচ্ছা, তাহলে আমি টিটেনাস দেওয়ার জন্য একটা ব্যবস্থা করতেছি, টিটেনাস দিতে হবে। আর যারা এই ছাগলের যদি গাভিন থাকে, তাহলে গাভিন থাকা টিটেনাস দেওয়া যায়, তাহলে ওর মাটার হওয়ার রিস্ক থাকবে না। আর হচ্ছে এই নাভি শুকানোর জন্য রসুন কুচে একটু সরিষার তেল দিয়ে জ্বালিয়ে হিট দিয়ে ওই তেল নাভিতে লাগানো যায়, লাগালে নাভি শুকিয়ে যাবে। তারপরে ছাগলের জ্বরের মুখে শরীরে একটু লাগালি ওখানেও শুকিয়ে যাবে, পোকা টোকা হবে না। আমরা এই টিটেনাস ইঞ্জেকশনটা এদের দিয়ে দিচ্ছি এখন। টিটেনাস ইঞ্জেকশন দিচ্ছি, টিটেনাস, এটা টিটেনাস দিতে হবে 0.5 মিলি, মানে হাফ। ধরেন, উঁচু করেন, বাচ্চাটা একটু উঁচু করেন, এখানে চামড়া টেনে এই মাংস দিয়ে দিলাম, দেন দেন, আরেকটা দেন। আরেকটা ধরেন, 3 নাম্বার। মারো ইঞ্জেকশন, তুমি আসলে মাটা ধরো, তোমার সাহস হোক, কত ভয় করে, মারা দে দেখি। ব্যাস, আলহামদুলিল্লাহ, টিটেনাস হয়ে গেল।